রাধে রাধে। বং ফিলোফ্যাক্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, তুমি কি জানো তোমার অজান্তেই তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদটা চুরি হয়ে যাচ্ছে? তুমি কি জানো প্রতিদিন রাতে তুমি যখন নিজেকে খুশি করার চেষ্টা করছো, তখন তুমি আসলে নিজের হাত দিয়েই নিজের ব্রেনকে নষ্ট করছো। আজকের এই ভিডিও তোমাকে ধ্বংসের মুখ থেকে টেনে আনতে পারে। যদি নিজেকে বাঁচাতে চাও তবে প্রস্তুত হও। আমরা জানব এক ফোঁটা বীর্য নষ্ট করলে কি কি ভয়ঙ্কর ক্ষতি হয়, আর কিভাবে তুমি নিজেই নিজের জীবনের ওপর সবচেয়ে বড় আঘাতটা হানছ। ওশো বলেছিলেন, যে ব্যক্তি নিজের বীর্যকে অপচয় করে সে নিজের আত্মার আলোকে নিভিয়ে ফেলে। এটি কেবল একটি তরল পদার্থ নয়, ওশো বলেন এটি জীবনের বীজ। ভালো করে ভেবে দেখুন, যে বীজ থেকে একটি নতুন জীবন জন্ম নিতে পারে তার মধ্যে কত প্রচণ্ড শক্তি আছে। কিন্তু সমস্যা হলো, সমাজ আমাদের কখনো এই শক্তির সঠিক মূল্য শেখায়নি। আমাদের বলা হয়েছে যে এটি নষ্ট করা স্বাভাবিক। এইবার ভয়ঙ্কর তথ্যটা শোনাই। তোমার শরীর এই জীবনের বীজ তৈরি করতে কতটা সময় নেয় জানো? বিজ্ঞান বলছে এক ফোঁটা বীর্য তৈরি করতে শরীরকে অন্তত 1.5 মাস পরিশ্রম করতে হয়। এতে থাকে অসংখ্য প্রোটিন, খনিজ আর তোমার শরীরের সবচেয়ে দামি শক্তির উপাদান। তুমি যখন মাত্র কয়েক সেকেন্ডের আনন্দে এটা নষ্ট করো, তখন তুমি শুধু তোমার বীর্য নষ্ট করছো না, তুমি হারাচ্ছ তোমার ব্রেনের সবচেয়ে প্রয়োজনীয় জ্বালানি, তোমার রক্ত, তোমার প্রোটিন, তোমার সব কিছু। যদি তুমি দিনের পর দিন এই শক্তি নষ্ট করতে থাকো, তবে তোমার জীবনটা কেমন হতে পারে তা কি জানো? নিজের সঙ্গে মিলিয়ে দেখো। মানসিক একাগ্রতা ভেঙে যায়। তোমার মাথায় সব সময় একটা ধোঁয়াশা থাকে, যাকে বলে ব্রেন ফগ। এতে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে। তুমি কখনো কিছুতে মন দিতে পারবে না। মনে হবে তোমার মাথাটা যেন কাজই করছে না। শুরু হয় আত্মবিশ্বাসের পতন। তুমি ছোট ছোট বিষয়ে ঘাবড়াতে শুরু করো। লোকের সামনে কথা বলতে ভয় লাগে। তোমার সব সাহস ও জোর শূন্য হতে থাকে। শরীরে ক্লান্তি ও আলস্য গ্রাস করে। এই শক্তি শরীরকে পুনরায় তৈরি করতে অতিরিক্ত শক্তি ব্যয় করতে হয়। এই কারণেই বারবার বীর্য নাশকারী ব্যক্তিকে ক্লান্তি, আলস্য এবং হতাশা ঘিরে ধরে। জীবন থেকে হারিয়ে যাবে আনন্দ। মোবাইলে পর্ন দেখার আসক্তির ফলে তোমার ব্রেনের আনন্দের অনুভূতি নষ্ট হয়ে যাবে। বাস্তব জীবনে তুমি কোনো আনন্দ পাবে না। মনে হবে জীবনটা একদম রঙহীন। ওশো গল্প বলার ভঙ্গিতে বলেছিলেন, তুমি নিজের রক্ত দিয়ে আগুন নিভিয়ে দিচ্ছ, তারপর প্রশ্ন করছো আলো কোথায় গেল? এই ধ্বংসটা তোমার অজান্তেই চলছে। কিন্তু থামো, এখনো সব শেষ হয়ে যায়নি। এই সত্যটা জানা মানে তুমি অর্ধেক যুদ্ধ জিতে গেছো। ওশো বা যোগশাস্ত্র এই শক্তিকে দমন করতে বলেনি, বরং একে ঊর্ধ্বগামী করতে বলেছেন। এই শক্তিটা একটা আগুন। তুমি যদি নিচের দিকে বইতে দাও, সে তোমাকে পোড়াবে। কিন্তু যদি একে উপরের দিকে ঘোরাতে পারো, সে তোমায় আলোকিত করবে। এই শক্তিটা ঠিক জলের মতো। একে যদি মাটিতে ছড়িয়ে দাও, তবে তা হারিয়ে যাবে। কিন্তু যদি সেই জলকে এক জায়গায় আটকে রাখো এবং বাঁধে পরিণত করো, তবে তা বিদ্যুৎ তৈরি করতে পারে, গোটা শহরকে আলো দিতে পারে। তোমার এই বীর্য শক্তিও ঠিক তাই। তুমি যদি একে ভেতরে সঞ্চিত করো এবং তাকে ওপরের দিকে প্রবাহিত করো, তখন সেই শক্তি রূপান্তরিত হবে অলৌকিক পরিবর্তনে। একে জলের মতো নিচের দিকে বইতে দিও না, এটিকে ঊর্ধ্বগামী করো। এই শক্তি যখন তোমার হৃদয়ে পৌঁছাবে, তখন তোমার ভেতর থেকে আসবে আসল প্রেম আর সহানুভূতি।
এই শক্তি যখন তোমার কণ্ঠে পৌঁছবে তখন তুমি অনুভব করবে তুমি যখনই কোনো বক্তব্য রাখছো সবার মধ্যে তা অন্যকে প্রভাবিত করছে। তুমি অসীম বাকশক্তির অধিকারী হবে। এই শক্তি যখন তোমার মাথায় পৌঁছবে তখন তুমি হবে শান্ত, স্থির, বুদ্ধিমান। তোমার মন হবে কাচের মতো পরিষ্কার। বীর্য সংরক্ষণ কোনো দমন নয়, এটা হলো সচেতনতা। এটাই হলো ওশোর গোপন সত্য। এতদিন যা ভুল হয়েছে সেটা ভুলে যাও। আজ থেকে নতুনভাবে শুরু করো। তোমার হারানো শক্তি ফিরে পেতে খুব বেশি কিছু করতে হবে না। মাত্র 30 দিনের এই সহজ 3টি সূত্র মেনে চলো, তোমার জীবন বদলে যাবে। প্রথমত, শরীরকে কাজ দাও। প্রতিদিন অন্তত 15 মিনিট ব্যায়াম করো, দৌড়নো বা খেলাধুলো করো। শরীরের শক্তিকে ভুল পথে যেতে দিও না, কাজে লাগাও। দ্বিতীয়ত, মনকে শান্ত রাখো। যখনই শরীরে উত্তেজনা আসে তাকে জোর করে দমন করো না, তা থেকে পালাবেও না, বরং তাকে দেখো, বোঝার চেষ্টা করো। মনকে একটাই প্রশ্ন করো, কিছুক্ষণের সুখের জন্য আমি কি হারাতে চলেছি? চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দাও। শান্ত হওয়ার চেষ্টা করো। নিজেকে এক নিপুণ বীর যোদ্ধা মনে করো। যুদ্ধটা আসলে নিজের সাথেই। আর যদি তুমি জিতে যাও তুমি পাবে আত্মবিশ্বাস ও আনন্দ। তৃতীয়ত, উদ্দেশ্যকে বড় করো। আজই একটা বড় লক্ষ্য ঠিক করো। হতে পারে নতুন কিছু শেখা বা তোমার স্বপ্নের দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার রাস্তা। যখনই দুর্বলতা আসবে তখনই লক্ষ্যের কথা মনে করো। তুমি দেখবে মাত্র 1 মাসেই তোমার চোখে সেই হারানো তেজ ফিরে আসবে। তোমার মন হবে শান্ত, তোমার কাজে আসবে ফোকাস। বন্ধুরা, তুমি এখন সব জানো। তোমার হাতে 2টি রাস্তা, হয় নিজেকে ধ্বংস করে দাও, নয়তো নিজের শক্তিকে কাজে লাগিয়ে এই বিশ্বকে দেখিয়ে দাও তুমি সাধারণ নও। ওশো বলেন, যৌন শক্তি জীবনের মূল এবং একে রূপান্তর করাই জীবনের ফুল। তোমার শরীরের সবচেয়ে বড় সম্পদ হলো তোমার প্রাণ শক্তি। একে রক্ষা করো, এটিকে ব্যবহার করো নিজেকে এক আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে। মনে রাখবে, বীর্য সংরক্ষণ কোনো দমন নয়, এটি হলো সচেতনতা। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।